গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আজকে আমরা যাব সিভক হয়ে সিটং সাইডে, মানে ahaldara। তো আমাদের গাড়ি টাড়ি সব রেডি, বাঁধা, দেখতেই পাচ্ছ। এই যে গাড়িগুলো সব রেডি, এখানে গাড়িগুলো বাঁধা হচ্ছে। তো এবার আমরা বেরোবো, গিয়ে জাস্ট ব্রেকফাস্ট করব। এখন বাজে 11:11 আর আমরা এক্ষুনি বেরিয়ে যাব। তো সব কিছু রেডি হয়েছে, হেলমেটটা পরবো, জ্যাকেটটা পরবো, ব্যাস চলো যাওয়া যাক। Hey guys, I am Minal and you are watching One Step for Happiness. তো আমরা বেরিয়ে আসলাম হোটেল থেকে। তো এবারে আমরা যাচ্ছি সেবক হয়ে ahaldara। তো আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা নয় এমপি লজ, আর ওই হোটেলটা আমার সবথেকে ফালতু লেগেছে। তার একটাই কারণ, ওই হোটেলের যে বাজেট, মানে আমাদের পার রুম 1000 টাকা নিয়েছে, কিন্তু রুমগুলো ছিল মুরগির খোপের মতো। মানে ওর থেকে মুরগিরাও মনে হয় অত ছোটো রুমে থাকতে পারবে না। কিন্তু কাল অনেক রাতে ফিরেছি, যেহেতু কি কোনো রুম পাইনি আর শরীরে কোনো শক্তি সামর্থ্য ছিল না, তাই যা পেয়েছি নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমরা চেক আউট করলাম, এখন বাজে 11টা আর আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তাতে। তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, মানে যে রোড দিয়ে যাচ্ছি, তার বাম দিকে আছে পাহাড় আর ডান দিকে আছে সমভূমি। তো হেভি সুন্দর একটা জায়গা, মানে হেভি সুন্দর একটা ব্যাপার লাগছে যে দূরে পাহাড় দেখতে পাচ্ছি, আবার এদিকে সমভূমি। মানে সময় মানে এদিকে হোটেল আছে, ভূমি তো আর দেখতে পাচ্ছি না। যাই হোক, তো শহর কাটিয়ে জঙ্গলের আভাস পাওয়া বেশ ভালোই লাগছে। মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54, গ্যাংটক 104, এলিফ্যান্ট ক্রসিং জোন। আচ্ছা, বনের মধ্যে দিয়ে রাস্তা, তো হাতি যাতায়াত করে। বাকিরা সব এগিয়ে, শুধুমাত্র আমি, অনি আর রোহিত একই সাথে আছি, কারণ ওর তেল ভরছিল, তাই আমরা লেট হয়ে গেছি। এখনও ব্রেকফাস্ট করিনি, করব সামনে গিয়ে। ভাইবো জঙ্গল, ভাইবো ভাই হেভি লাগছে, যাই বলিস। এইবারে মনে হচ্ছে পাহাড়ে পৌঁছে গেছি। নামছি ট্যাং 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 ট্যাং, নামছে তুমি ঢ্যাং। ওরে ভাই সরে দাঁড়া। Two hours later. তাহলে এবারে সবাই আমরা বেরোনোর জন্য প্রস্তুতিটা নিয়ে নিই। আরে ভাই সব রেডি হচ্ছে, সব রেডি হো। দাদি গয়না গাড়ি দাদি পড়ো। একটা জল খাচ্ছি, বেশ ভালো জলটা খেতে। কোকোনাট এই যে আমরা এই দোকানটাতে খেয়েছি, খুব ভালো রান্না করেছিল। যাই হোক, আমাদের খেতে খুব ভালো লাগে। আচ্ছা ছেলে রেলগেটের জ্যামে দাঁড়িয়ে পুরো গরমে রোদে পুরো ঘেমে গেছি। হেলমেটের ভেতর দিয়ে আমার ঘাম ঝরছে। তো আমার পাশেই রয়েছে তিস্তা নদী, আর আমরা যাচ্ছি তিস্তা নদীর পাশ দিয়ে। এখন তুই নদীটা দেখা যাচ্ছে না, এই যে এই দিকেই নদী।
যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেবক ভিউ পয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে তিস্তা নদীর ওপর দিয়ে, এখান দিয়ে ব্রিজটা চলে গিয়েছে। জানি না ব্রিজটা কত দূর আছে, ওটাকে ওখানেই শেষ নাকি ওদিকে রাস্তা আছে আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে ছাড়ো, পরে দেখবো, কারণ গাড়ি যাচ্ছে ওখানে নিশ্চয়ই রাস্তা আছে। ভাই রাস্তা রাস্তা ভাই, এই রাস্তায় গাড়ি চালিয়ে ভয় তো লাগছে বিশাল, কারণ ফার্স্ট টাইম এরকম অফ রোডিং, তাও আবার এতটা খাড়ায়। আর সেরকম এক্সাইটমেন্টও বিশাল যেটা ছিল পুরো সেম হচ্ছে ফুলফিল। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। তো ভাই দার্জিলিং যতটা ইজি মনে করেছিলাম ততটাও ইজি আমার লাগছে না এখনো। তাহলে ভাবছি সিকিম লাদাখ আরও কতটা টাফ, মানে নর্মাল আমাদের মতো রাইডারদের জন্য। গাড়ি একদম সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার ছাড়া কোনো করা যাচ্ছে না। গাড়ি ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার, ব্যাস। গাড়ি উঠছে না 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 ভাই, বিভৎস খারাপ, বিভৎস খারাপ। পুরো মানে নিচ থেকে পাহাড়ে উঠছে তো খাড়াই তো হবে এত। এর ভেতর দিয়ে লরি যায়, চার চাকা যায়, সব যায় এই রাস্তা দিয়ে। তো আমরা লাটপাঞ্চার থেকে ডান দিক নিলাম আহলদারার জন্য। তো এখানে এসে একটা জিনিস দেখলাম, এখানে লোকজন সত্যি খুবই ভালো। সামনে একটা স্কুল গাড়ি, এটা মনে হয় লাটপাঞ্চার হাই স্কুলের স্টুডেন্টদের গাড়ি। दादा हॉलदारा किधर से, किस तरफ? हाँ पैदल जाना पड़ेगा। यहाँ से कितना दूर? ओके ओके। তো আমরা যাচ্ছি এখন আহলদারা ভিউ পয়েন্ট। গাড়িটা ওখানে রেখেছি, অ্যাকচুয়ালি গাড়ি নিয়েই ওঠা যায়। এখন রাস্তার কাজ চলছে বলে আমাদেরকে বলেছে এখান থেকে 0.3 কিলোমিটার হেঁটে যেতে, মানে 300 মিটার হেঁটে যাব। ঠিক আছে, এখন সবাই মিলে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। আসতে ওদিকে জগৎরাজ সেলফি তুলছে, আচ্ছা ভিডিও করছে। তো সত্যি বলতে পাহাড়ে উঠছি না, খুব কষ্ট হচ্ছে। হেঁটে উঠছি তো খুব ল্যাথ করে হয়ে যাচ্ছি, দিনে দিনে ল্যাথ করে হয়ে যাচ্ছি। আমার ক্যামেরাও তো ভালো না, সেটা না মিনাল। এই ভাই কি কষ্ট হচ্ছে, দীর্ঘ 10 ঘন্টা বাইক চালানোর পর হাঁটতে কেমন লাগছে? ভাই বিশেষ করে হাঁটতেই বেশি কষ্ট হচ্ছে। ও ভাই, হাঁটতেই আমার বেশি কষ্ট হচ্ছে। তো এখান থেকে যে ভিউগুলো পাচ্ছি এখানেই বেশি মজা পেয়ে যাচ্ছি, আরো উপরে গেলে কি হয় দেখা যাক। শুভ্র কিছু বলতে বলতে কিছু যাও, কোশ্চেন অ্যান্সার। বলছি তোমার 400 সিসি গাড়ি, একদম হিমালয়, তোমার কেমন লাগলো তুমি শুধু বলো।
সত্যি কথা বলতে মানে অফ রোডিং যে রাস্তাটা আমরা দিয়ে এলাম, রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমার কোনো জায়গায় মালুম হয়নি, বা মানে কনফিডেন্স তো ফার্স্ট থেকে ছিল, কিন্তু একটা ভয়ও ছিল, ভারী গাড়ি, পাহাড়ে উঠবো ফার্স্ট টাইম। কিন্তু সেটা কোথাও গিয়ে গাড়ির ব্যাকআপ অনেক ভালো, 400 ইঞ্জিন আর ওর যে পাওয়ারটা ওটা একটা সাপোর্ট করেছে উপরে ওঠার জন্য। আমাদের এই কুকুরের মতো হাঁপানো থেকে আপনারা বুঝতে পারছেন কি কষ্টটা হচ্ছে। তবে হ্যাঁ, গাড়ি যেমন তেল খায় তেমন সুখ দেয়, এটা মানতে হবে। খুব সুখে তুলেছে আমাকে। তো এবারে জিজ্ঞেস করবো লক্ষণদাকে। লক্ষণদা, তুমি ডবল নিয়ে এসছো, তারও সুবীর মোটাকে। তোমার তো আমার মতো 160 সিসি গাড়ি। একদম একদম। হ্যাঁ, তোমার কেমন লাগলো ডবলে এই পাহাড়ে? আমার Ep.2 নিয়ে আমার কনফিডেন্স ছিল যে কোনো একদিন পাহাড়ে যাব, কিন্তু এরকমভাবে প্লেয়ার নিয়ে আসবো এটা ভাবিনি কোনোদিন। আমার এই ভাই ক্লাসিক থাকতেও আমার গাড়িতে আসছে, ক্লাসিক থাকতেও আমার গাড়িতে আসবে, আচ্ছা, এটাই ওর আশা। তো আমি নিয়ে আসলাম প্রচুর, তাও আমি নিয়ে এসেছি, খুব ভালো লেগেছে, কোনো জায়গায় ভয় পাইনি। একটু অসুবিধা হচ্ছিল, পাওয়ার ঠিকই আছে, প্লেয়ারের ওরও ওয়েট আছে, প্রচুর ওয়েট, 80 কেজির উপরে ওয়েট আছে। ওকে নিয়ে আসলাম। ভাই তোর এই যে হাগা বাজছে, সেই তাও আমি এই অবস্থায়, তুই উঠছিস, তুই কষ্ট হচ্ছে প্লাস তোর হাগা বাজছে, এই অবস্থাতেও তুই বল, তুই যে জগৎ মোটাকে নিয়ে এসছিস এই তোর 150 সিসি গাড়িতে, তোর কেমন কষ্ট হচ্ছে এখন? তার বেশি কষ্ট হচ্ছে এখন? না, সে তো বুঝতে পারছি কষ্ট হচ্ছে, এই কষ্টের ভাগ নেই, কিন্তু তোর কেমন লেগেছে বলছে? 150 সিসি আসা উচিত না উচিত নয়? একা আসলে ঠিক আছে, ডবল নয়। তো সন্দীপ বলছে একা আসলে ঠিক আছে, ডবল নয়। যদিও সন্দীপ আমার মতো প্রথমবারই পাহাড়ে এসেছি আমরা, মানে এরকম বড় পাহাড়। তো হ্যাঁ, এটাই মেন কথা, প্রবলেম হলে প্রবলেম, না হলে প্রবলেম নয়, কিন্তু কষ্ট ভালোই হবে। কারণ আমি নিজেও দেখেছি, আমি সিঙ্গেল এসেছি, তাও আমার মনে হয়েছে কষ্ট হচ্ছে। তো ডবল আসলে অবভিয়াসলি কষ্ট তো হবেই। সিঙ্গেল থাকলে সেটা মজা পাওয়া যায়, সেটা মজা পেতো, মানে গাড়ি ডাজ নট ম্যাটার, মানে তোর কোনো প্রবলেম হয়নি? না, মানে তো মানে পুরো মানে একদম নর্মাল এসছিস একদম। এই ওইটা পড়ছিস কেন? এখানেই পড়ে যাচ্ছিস, গাড়ি ডাজ নট ম্যাটার বলে তো পা ম্যাটার করে দিচ্ছিস। তো হয়ে যাচ্ছিল, পা কাট করে দিল। ওইটাই দেখালো, গাড়ি হোক বা পা, হ্যাঁ। বাবাই এগুলো কার? জানিস তোর কোনো প্রবলেম হয়নি তো? ব্যাস, আমার সুপার বাইক না? কি সুপার বাইক তো আমার। আমার সুপার বাইকে ভাই প্রবলেম হয়েছিল সন্দীপ? কোনো প্রবলেম হয়নি, খালি একবার বন্ধ হয়ে গেছিল। সব থেকে স্ট্রাগল ডবল আনতিস কি হতো? বিজয়কে আনলে তো কেমন ফিল হতো বল? আরো রিস্কি লাগতো। একদম বাস্তব কথা। যেটা আমার হচ্ছে তো আমরা হলদারা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এটা হচ্ছে হলদারা ভিউ পয়েন্ট। তো হলদার থেকে জাস্ট আমরা বেরিয়ে আসলাম, আর এখন বাজে 4:13। এখন আমরা যাব জগিঘাট ব্রিজ। তো হলদারে যে টিকিটের প্রাইস ছিল সেটা হলো 10 টাকা। আর দাঁড়া, এটা হচ্ছে নামথাং ভ্যালি। এইটা তোরা বল, এটা নামথাং ভ্যালি। হ্যাঁ হ্যাঁ, নিচে নামা যায় তো, এটাই নামথাং ভ্যালি। দেখ এইটাতে কিন্তু জয়ঘাট আরো সুন্দর। 2 hours later. তো আমরা নিলাম ডান সাইডের দিকে টার্ন নিলাম, সোজা আস্তে আস্তে দুটো রোড চলে গেছে, ডান দিক নিলাম। আশেপাশেই ঝর্ণার জলগুলো পড়ছে, বেশ ভালোই লাগছে।
মানে কাল যখন গাড়িটা নিয়ে 700 কিলোমিটার রাইড করে, সরি 700 না 600 কিলোমিটার রাইড করে যখন আজ সকালে গাড়িটা বের করলাম, তখন যে আমার ইঞ্জিনের যে সাউন্ডটা দিল না, বিশ্বাস করো, মানে আমার মন থেকে বলছি, আমার বুকটা যেন ফেটে গেল। কি বাজে সাউন্ড। তারপরে করলাম চেনটা লুপ, ব্যাস বেরিয়ে পড়লাম আমরা। তারপরে অহলদারা, এবার এই জগিঘাট ব্রিজ, মোটে 2টো স্পট যাচ্ছে। তো এটাও স্বাভাবিক, কারণ প্রথমত পাহাড়ে একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, আর দ্বিতীয়ত হচ্ছে আজকে অনেক লেটে বেরিয়েছি, কারণ কাল অনেক রাতে ঢুকেছি, তাই সাফিসিয়েন্ট ঘুমের জন্য একটু টাইম নিতে হয়েছে, কিছু করার নেই। কারণ বেরোনোর আগের দিন ঘুমানো হয়নি সেরকম, কারণ তখন এক্সাইটমেন্ট এতটাই বেশি ছিল, স্বাভাবিকভাবে ঘুম আসছিল না। তো তাই আর কি তাই আর কি আমরা সবাই একটুখানি সাফিসিয়েন্ট ঘুমিয়ে নিলাম, নিয়ে লেট করে পেলাম। তাই 2টো জায়গা আজকে সিটং সাইড। নর্মালি এখানে 2টো ভাষা বেশি চলে, হিন্দি আর বাংলাটা চলে শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য, কিন্তু নেপালিটা বেশি চলে, এদের লোকাল ভাষা। ও ভাই ভিউটা কি, ও ভাই সেই লাগছে, ও ভাই আমি দেখতে পেয়েছি ব্রিজ, এখন অনেকটাই নিচে। এটা হচ্ছে জগিঘাট ব্রিজ, নিচে ভিউ আছে। এই এটা পাহাড় দিয়ে জল হচ্ছে, নিচে কুকুর, নিচে যাওয়া যায়। নিচে কি এখন যাবি নাকি? নিচেই যাবি নাকি? এটাই, এই যে ফলস, ছবি টবি তোলে, এটাই। হ্যাঁ যাওয়া যায়, যাবি? এটাই জগিঘাট ব্রিজ। তো জলটা এখনো নিচে নামছে, এটা বড় একটা ঝর্ণা অ্যাকচুয়ালি। জানি না কোন দিক দিয়ে নামা যায়। আরে ওই যে ওদিক দিয়ে নামা যায়, ওদিক দিয়ে চল, নামবো। তো ভাই, এই ভিডিওটা আমি এখন করছি আমার বাড়ি থেকে। তোমরা বুঝতেই পারছো হয়তো, হঠাৎ করে ড্রেস পুরো এইভাবে চেঞ্জ, আর আমার ঘরের ব্যাকগ্রাউন্ডটা দেখেই তোমরা বুঝতে পারছো ভিডিওটা পুরোটা আমি বাড়ি থেকেই করছি। আর তার কারণ এটাই, আসলে আমরা সিটং যখন গেছি, সেই সিটংয়ের যে পুরো যে পার্টটা হয়েছে, সেই পার্টে কিছু ফুটেজ আমাদের মিসিং আছে। তার কারণ যখন গোপ্রোর মেমোরিটা বের করে যখন কপি করি ল্যাপটপে, তো আমাদের কিছু ফাইল কারাপ্টেড হয়ে যায়। তো যার জন্য আমরা অনেক ফাইল হারিয়ে ফেলেছি। তো যার জন্য ভিডিওটা সঠিকভাবে হয়তো বানাতে পারিনি। তো জগিঘাট ব্রিজে যখন আমরা লাস্ট নামার পরে ওখানে জগিঘাট ব্রিজে আমরা নিচে নেমেছিলাম, মানে নদীতে নেমেছিলাম, সেই নদীতে নামার যে ভিডিওটা, সেটাও আমাদের কাছে ছিল না। আর তাছাড়াও জগিঘাট ব্রিজের পুরো ভিউটাও থাকে না। এমন একটা ব্যাড লাক ছিল যে জগিঘাট ব্রিজে আসার আগের থেকে জগিঘাট ব্রিজ আসা পর্যন্ত আমার ক্যামেরাটা কোনো কারণে হেলমেটে নিচু হয়ে গেছিলো, যার জন্য তোমাদের জগিঘাট ব্রিজটা ভালোভাবে দেখানোও যায়নি। তো এখন কোনো উপায়ও নেই, কারণ মোটামুটি যা ফুটেজ ছিল সবই ডিলিট হয়ে গেছে। তো তাছাড়াও যদি কোনো কিছু ভুল থাকে সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো সবাইকে, আর আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের পার্টে। আর পরের পার্টে তোমরা যখন দেখবে ভিডিও, আরও জানতে পারবে আমাদের আরও অনেক ইনসিডেন্ট ঘটেছে, সেগুলো তোমরা পরের ভিডিওতে জানতে পারবে। তো আমাদের ভিডিও দেখো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।